Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আইআইটি ভুবনেশ্বর বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর থেকে। প্রত্যেকটা আইআইটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন আইআইটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। আমরা এখন এই আইআইটি ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশানটি দেখে নেব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। Indian Institute of Technology Bhubaneswar admission into PhD program autumn session 2024-25 অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই আইআইটি ভুবনেশ্বর এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে অটাম সেমিস্টারে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিছু ক্যাটাগরির নাম দেওয়া আছে। ফার্স্ট দেখুন ইনস্টিটিউট পিএইচডি স্কলার, স্পন্সর্ড পিএইচডি স্কলার, নেক্সট জয়েন্ট এমএসসি পিএইচডি স্টুডেন্টস অফ আইআইটি ভুবনেশ্বর ইনস্টিটিউট স্টাফ ক্যাটাগরি। এই চারটা ক্যাটাগরিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন না হবে এবং স্পন্সর্ড পিএইচডি স্কলার তার মধ্যে কিন্তু আরও তিনটা ভাগ আছে। স্পন্সর্ড বাই এক্সটার্নাল অর্গানাইজেশন, স্পন্সর্ড জিওআই ফেলোশিপ, স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট আন্ডার আইআইটি ভুবনেশ্বর। এই সমস্ত ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে। নেক্সট দেখুন ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান 16th March 2024, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 15th April 2024। এখানে কিন্তু লাস্ট ডেটটা বলে দেওয়া হয়েছে 15th April 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন রিসার্চ এরিয়াজ, এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের নাম দেওয়া আছে কোন কোন স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন না হবে এবং প্রত্যেকটা স্কুলের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে রিসার্চ এরিয়াগুলো দেখে নিতে পারেন কোন কোন স্যারের আন্ডারে কোন কোন রিসার্চ এরিয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। ফার্স্ট দেখুন স্কুল অফ বেসিক সায়েন্স, নেক্সট স্কুল অফ আর্থ ওশেন অ্যান্ড ক্লাইমেট সায়েন্স, স্কুল অফ ইলেকট্রিক্যাল সায়েন্স, স্কুল অফ হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার, স্কুল অফ মেকানিক্যাল সায়েন্স, স্কুল অফ মিনারেলস, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে এবং নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা রিসার্চ এরিয়াগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশান। এখানে এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু নেটে এলএস বা জিআরএফ থাকলে খুব ভালো হয়। নেক্সট দেখুন ইনস্টিটিউট পিএইচডি স্কলার, এখানে কিন্তু ক্যাটাগরি 1-এর বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা এখান থেকেও কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এখানে দেখুন গেট অর নেট ডিসিপ্লিনস ফর পিএইচডি অ্যাডমিশান। ফার্স্ট কিন্তু হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে আছে। গেট ডিসিপ্লিন দেখুন ইকোনমিক্স, ইংলিশ, সাইকোলজি, ফিলোসফি এবং ইউজিসি সিএসআইআর নেট এলএস ডিসিপ্লিন ইকোনমিক্স, ইংলিশ, সাইকোলজি, ফিলোসফি। এখানে কিন্তু এই সমস্ত সাবজেক্টে গেট কোয়ালিফাইড বা নেট কোয়ালিফাই কিন্তু লাগছে। নেক্সট দেখুন আরও কিছু স্কুল থেকে এই ডিসিপ্লিনগুলো দেওয়া আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। নেক্সট দেখুন জিওলজি থেকে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু আর্থ, অ্যাটমসফিয়ারিক, ওশেন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স আছে। নেক্সট অ্যাটমসফিয়ার অ্যান্ড ওশেন সায়েন্স, এর মধ্যেও কিন্তু আর্থ, অ্যাটমসফিয়ারিক, ওশেন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স। নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত ডিসিপ্লিনগুলো কিন্তু দেওয়া আছে। মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং।
নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু সায়েন্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োসায়েন্স। এই বায়োসায়েন্সের মধ্যে কিন্তু বায়োটেকনোলজি আছে অ্যান্ড লাইফ সায়েন্স আছে। এই সমস্ত ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এই আইআইটি ভুবনেশ্বর খুব ভালো একটি ইনস্টিটিউট। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন ক্যাটাগরি 2 স্পন্সর্ড পিএইচডি স্কলার, যে সমস্ত স্কলাররা স্পন্সর্ড ক্যাটাগরিতে অ্যাডমিশান হবেন সেই বিষয়ে কিন্তু এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। নেক্সট ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। নেক্সট শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া, আপনারা কিভাবে এখানে এই শর্ট লিস্টে থাকবেন সেই বিষয়টা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। শর্ট লিস্টিং ক্রাইটেরিয়াতে আপনারা এখান থেকে এই শর্ট লিস্টিং ক্রাইটেরিয়াটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশান প্রসিডিওর, এখানে কিন্তু দুভাবে সিলেকশান করা হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার দ্য রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট রিটিন টেস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং রিটিন টেস্ট থেকে 40% মার্কস থাকছে এবং ইন্টারভিউ থেকে 60% মার্কস থাকছে। The school can fixed cutoff for written test and interview based upon the requirements. The final selection will be based on combined performance in the written test and interview. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রিটিন টেস্ট এবং ইন্টারভিউ এই দুটো বেসিসে কিন্তু এখানে এই পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট অ্যাপ্লিকেশান ফি, যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি আছেন তাদের জন্য কিন্তু 500 রুপিস বা 500 টাকা করে লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্যে 250 বা 250 টাকা করে লাগছে। নেক্সট দেখুন এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু ইমেল আইডি দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল এই আইআইটি ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আমরা এখন আইআইটি ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। গুগল ক্রোমে আইআইটি ভুবনেশ্বর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.iitbbs.ac.in, এটি হচ্ছে এই আইআইটি ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা আইআইটি ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন ভিজিট নিউ ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা নতুন একটা ওয়েবসাইটে চলে যাবেন আইআইটি ভুবনেশ্বরের এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টস বলে একটা অপশন দেওয়া আছে এবং প্রথমেই যে অ্যানাউন্সমেন্টসটি দেওয়া আছে অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অটাম সেশন 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম, অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশান এন্ড ডেট, পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট, পাশে কিন্তু ক্লিক হেয়ার দেওয়া আছে। এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন পিএইচডি অ্যাডমিশন রেগুলেশন, আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে পিএইচডি অ্যাডমিশনের রেগুলেশনটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট ফর্মস দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে ফর্মসগুলো ডাউনলোড করতে পারবেন। এনওসি ফর্মস বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন সিলেবাস দেওয়া আছে, এখানে যে রিটিন টেস্ট হবে তার কিন্তু সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। ক্লিক হেয়ারে ক্লিক করে এই সিলেবাসটি আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান লিঙ্ক, এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে একটা অপশন দেওয়া আছে। এই অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন পুরো নিচে কিন্তু দেওয়া আছে রেজিস্টার ফর নিউ ইউজার সাইন আপ, অর্থাৎ আপনারা যদি নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন এখানে এই রেজিস্টার অপশানে ক্লিক করে এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফর্ম ফিল আপ করে নিয়েছেন আপনারা এখানে কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং এটিই ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশানের লিঙ্ক। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।